মিশকার বাড়িতে ঢুকেই ফাঁদ পেতে মিশকার চালাকি ধরল রূপা আর দীপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। দীপা ও সূর্যের ম্যারেজ অ্যানিভার্সারিতে পার্টির মধ্যে ডেলিভারি ম্যানকে দিয়েই একটা পার্সেল পাঠায় মিশকা। পার্সেলটা রেস্টুরেন্ট থেকে বিক্রম পাঠিয়েছে এমনটা ভেবেই পার্সেলটা হাতে নেয় দীপা। অন্যদিকে ওই বক্সের মধ্যে ক্যামেরা সেটআপ ও বোমা রাখে মিশকা। মিশকা সবটাই দেখতে থাকে। বক্সটা হাতে নেয়, সেখানে এসে হাজির হয় রেস্টুরেন্টের বিক্রম এবং অন্যরা। তবে বিক্রম যে শিফটের বক্সটা পাঠায়নি এটা বুঝতে পারে দীপা। ঠিক সেই সময় ছোট লাবণ্য স্পষ্ট শুনতে পায় বক্সের মধ্যে টিকটক আওয়াজ হচ্ছে। কিসের আওয়াজ? কোনো ঘড়ি নয় তো, ভেবেই নাই কোনো শুভাকাঙ্ক্ষী হয়তো উপহার পাঠিয়েছে দীপা ও সূর্যের ম্যারেজ অ্যানিভার্সারির জন্য। তবে এই টিকটিক আওয়াজে লাবণ্য দীপাকে বললে বেশ সন্দেহ হয় দীপার। দীপা ভালো করে বক্সটা দেখতে থাকে। রূপাও বক্সটা দেখে রূপা বুঝতে পারে যে ওই বক্সের মধ্যে বোমা আছে। বুঝতে পেরেই সূর্য বক্সটা নিয়ে দৌড় দিয়ে বাড়ি থেকে বের হতে চায়। তবে সূর্য হুচুট খেয়ে পড়ে যায়। ওই বক্সটা সরানোর জন্য সবাই যখন অস্থির হয়ে ওঠে তখন কৃষ্ণ বক্সটা নিয়ে দৌড়ে ছুটে পালিয়ে যায় এবং বাড়ি থেকে বেরিয়ে বাগান বাড়ির দিকে বক্সটা ছুঁড়ে মারে। মিশকা ভিডিও দেখতে পায় যে সবাই টের পেয়ে গেছে ওই বক্সের মধ্যে বোমা ছিল। মিশকা গাড়িতে করে পালিয়েছে এবং পুলিশকে নিজে খবর দেয় যে সে আবারও হসপিটালে ভর্তি হয়েছে। তার উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নেই। পুলিশ সেনগুপ্ত বাড়িতে আসে বিষয়টা দেখার জন্য। তবে দীপার সন্দেহ মিশকার উপরে থাকলেও পুলিশ জানায় মিশকা সেন অসুস্থ, নিজের পায়ে উঠে দাঁড়ানোর ক্ষমতা তার নেই। সে বাড়িতে গেলেও আবারও হসপিটালে ভর্তি হয়েছে, আর সেটা নিজেই সে আমাদেরকে জানিয়েছে। এটা যে মিশকা চালাকি তা বুঝতে পারে দীপা এবং রূপা। দীপা এবং রূপা দুজনেই মিশকাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য বের হতে চাইলেও সূর্য তাদেরকে বের হতে দেয় না। তবে দীপা আর রূপা খুব ভালো করেই বুঝতে পারে যে সবটাই মিশকা চালাকি এবং ফাঁদ পেতেই তাদেরকে মিশকাকে ধরতে হবে। অন্যদিকে পুলিশ হসপিটালে যায় এবং মিশকার সাথে কথা বলে। মিশকা যে উঠে দাঁড়ানোর ক্ষমতা পাচ্ছে না তা বুঝতে পারে পুলিশ এবং মিশকা চালাকি পুলিশ ধরতেও পারে না। তবে মিশকা পুলিশের চোখ ফাঁকি দিলেও দীপা এবং রূপা চোখ ফাঁকি দিতে পারে না, কারণ দীপা এবং রূপা খুব ভালো করেই বুঝতে পারে যে মিশকা সেন ঠিক বাড়িতে যাবে আর ঠিক সেই সময় তারা মিশকাকে ধরবে। দীপা এবং রূপা মিশকার বাড়িতে ঢুকেই ফাঁদ পাতে। অপরদিকে হসপিটাল থেকে ছাড়া পেয়ে মিশকা বাড়িতে যায়, আর বাড়িতে গিয়েই মিশকা হুইল চেয়ার ফেলে নিচের পায়ে হাঁটতে থাকে, যেটা দীপা এবং রূপা দেখে ফেলে। দীপা এবং রূপা মিশকার সামনে রুদ্রমূর্তিতে দাঁড়িয়ে বলে, মিশকা সেন তুমি ধরা পড়ে গেছো, তোমার সব চালাকি স্পষ্ট হয়ে গেছে আমাদের কাছে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন মিশকার চালাকি ধরে ফেলে দীপা ও রূপা? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন অনুরাগের ছোঁয়ার নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।